এক ব্যক্তি 60টা চিল্লা দিছে। আমি কইছি যে কুলহু আল্লাহ সূরাটা পড়েন তো। তখন কয় কুলহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আমি বলি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তুমি কোন মাদ্রাসায় বলো নাই? কয় না, আমি আমিরের কাছে শিখছি। এখানে কাফের হয়ে গেছে রূপটা। কেন? কাপ দুইটা, একটা বড় একটা ছোট। একটার মাথার দুইটা নকটা আছে আর একটা নকটা নাই। দুইটা কাফের, কিন্তু এটা কোন বড় কাফের। কোন মানে বড়। আল্লাহু আহাদ, আল্লাহ এক। হে আমার প্রিয় নবী, তুমি বড়। আল্লাহ এক। 360 না এক। এই 360 মূর্তি পুজোকে হেদায়েতের জন্য। এখন যদি বড় কাপটার জায়গায় ছোট্ট কাপটাতে বলেন কুলহু আল্লাহু আহাদ, তখন ছোট্ট কাপটাতে উচ্চারণ করলে করতে হবে কাউ আল্লাহ একজন, তার একাই হবে। কেমন কেমন? নাউযুবিল্লাহ মিন যালিক। এই জন্য অক্ষর দেখিয়া উচ্চারণ সহি শুদ্ধ করিয়া করতে হবে, তবে নামাজও হবে। এই ছাড়া নামাজও হবে না, বরং এই উচ্চারণের কারণে ঈমান বরবাদ। 9 লক্ষ বছর নামাজ পড়ার হলেও আল্লাহ কানা মিনাল কাফিরিন। কানা মানে ছিল, 9 লক্ষ বছর ইবাদত করাকালীন কাফের ছিল। আমি অনুরোধ করব আপনারা প্রত্যেকেই আরবি ভাষা নিজে ছেলে মেয়েদেরকে শিক্ষা দিয়া পরকালে বাদশাহী লাভ করুন, এই আমার অনুরোধ। যদি আপনারা পারেন আবু বকরকে এই জায়গায় রাখা একটা মাদ্রাসা, আরো শিক্ষকের প্রয়োজন হয় আমি দেব, একটা মাদ্রাসা করে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। বাবা, মুনাজাতের পরে যাবার বেলা যদি পারেন আমার বিষয় দটিয়া দেওয়া যাবেন এই মাছ বা অন্যান্য খরচের জন্য। আজকে এখানে আসে আমি বহু টাকা পাইছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ আল্লাহ, এই যে তোমার বান্দারা আছে, তুমি তো অন্তর্জামী, তুমি অন্তর্জামী। তোমার বান্দারা কোনো ধন সম্পদের লোভের লালসায় আসে না। এখানে আয়ে যে ধন সম্পদ পাবে, টাকা পয়সা স্বর্ণ রূপা পাবে, এমন কোন লোভ লালসা তাদের মধ্যে নাই। শুধু একমাত্র তোমাকে কেমনে পাবে, তোমার নবী দুজাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান, তিনিকে কেমনে পাবে, কেমনে ঈমানকে মজবুত করবে, এই উদ্দেশ্যে আছে। আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি মুজিবুস সাইলিন, তুমি বান্দার দোয়া কবুল করো। দ্বিতীয় কেউ নাই এই দোয়া কবুল করবে। আল্লাহ, তোমার প্রেমে, তোমার হাবিবের প্রেমে বানাও, তোমার দোস্ত বানাও, তোমার দোস্ত বানাও, অলি বানায় উঠাইও মাহফিল থেকে। দয় আল্লাহ তোমার জাত জালালে, তোমার হাবিবে দুজাহানের মহব্বতে, তোমার লাঠে যদি আসছে তুমি দুষ্টি খুঁজে বাড়িতে নিও। যতদিন তোমার দুষ্ট রূপে রাখিও, তোমার দুষ্ট বানায়া কবরে নিও, উঠাইও হাসরে। মাবুদ, তুমি যে দুষ্ট বলে ডাক দিয়েছ তোমার কোরআনে, ইন্নামা ওয়ালিয়ুল্লাযিনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে ইমানদার যারা তারাই আমার দোস্ত। ইমানদার বানায়া নিও, কবরে উঠাইও হাসরে।
ইমানদারকে দুজকে ভয় করবে, যে ইমানদারের জন্য বেহেশত হুরগের মান পাগল হইয়া রইবে। এই বরিয়াদ আমার কবুল করো আল্লাহ, কবুল করো তোমার হাবিবে জাহানের মহব্বতে। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমাদের মাতৃ বংশে আবার বৃদ্ধ নর নারী যারা কবরে যদি তো তারা বইয়া থাকে দুনিয়ার অন্যায় অপরাধের জন্য মাফ করিয়া দাও গো আল্লাহ। আজকে এই মাহফিলের বেহেশতের বাগানের খাতিরে করিয়া দাও গো আল্লাহ, কুরআনে কারীমের ইজ্জতে মাফ করিয়া দাও গো আল্লাহ, দরুদ সালামের বরকতে মাফ করিয়া দাও গো আল্লাহ, নবী দু জাহানের মহব্বতে। আল্লাহ গো কবরগুলিকে বেহেশতের বাগান বানায়া দাও দয়া করে, রহমতে কামেলা নাজিল করো জিন্দা মুর্দা সকলের উপরে। آمين آمين يا رب العالمين. تقبل مني ومنا يا الله يا الله بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم.